ইরান আমেরিকা যুদ্ধের চূড়ান্ত রাত আজ। যে কোনো সময় কিছু ঘটে যেতে পারে, বড় অঘটন। মারমুখী ইরান ও আমেরিকা, লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে পারে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আজ রাত ইরানের জন্য শেষ রাত। এরপর ইরানের অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। তবে ডোনাল্ড ট্রাম্প কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা বলেছেন, নাকি তিনি ইরানিদেরকে ভয় দেখাচ্ছেন, এগুলোই এখন আলোচ্য বিষয়। তবে ইরান জানিয়েছে যদি ইরানে ভয়ঙ্কর কোনো প্রকার আঘাত হানা হয়, তাহলে এটা হবে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের জন্য সর্বশেষ হামলা। এরপরে এই রাষ্ট্রগুলোর ক্ষেত্রে আমরা বড় ধরনের সিদ্ধান্ত নিব। আমরা এই অঞ্চলটাকে রীতিমতো ধূলিসাৎ করে দিব, কারণ আমরা এটা বিশ্বাস করি এই রাষ্ট্রগুলোর ইন্ধনেই আমেরিকা ইরানে সর্বোচ্চ হামলা পরিচালনা করবে। যদি আমেরিকা কোনো প্রকার বোমারু বিমান ব্যবহার করে, তাহলে এটা জেনে রাখো বিশ্ব, ইরানও তার পাল্টা জবাব দিতে ন্যূনতম দ্বিধাবোধ করবে না। ইরান এরই মধ্যে আমেরিকার প্রায় 208টি যুদ্ধ বিমান, যেগুলো ইসরায়েল অপারেট করে, এই ধরনের যুদ্ধ বিমানগুলোকে শেষ করে দিয়েছে। ইরান জানিয়েছে আমাদের সব ধরনের মিসাইল আজ রাতের জন্য প্রস্তুত থাকবে। যদি আমেরিকা ভুল সিদ্ধান্ত নেয়, ভুল সিদ্ধান্তের মাসুল ইসরায়েলকে, সৌদি আরবকে, কুয়েতকে, কাতারকে, বাহরাইনকে, সংযুক্ত আরব আমিরাতকে কড়ায় গন্ডায় পরিশোধ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে বড় ধরনের বিমান হামলা পরিচালনা করতে পারে। এক্ষেত্রে তারা তাদের B-2 বোম্বার অর্থাৎ বোমারু বিমান ব্যবহার করতে পারে। এক একটা বোমারু বিমান কয়েক হাজার বোমা বহন করতে পারে। ইরানের রাজধানী তেহরান থেকে শুরু করে ইরানের বড় বড় শহরগুলো, ইরানের পারমাণবিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, এগুলোকে টার্গেট করে আমেরিকা হামলা করতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রতিটা হামলার আগেই তিনি টুইটারে এই ধরনের বক্তব্য দিয়েছেন এবং এগুলোকে মোটামুটি বাস্তবে রূপান্তর করেছে আমেরিকার বিমান বাহিনী। সামরিক ক্ষেত্রে এটাকে বলে লাস্ট নাইট। প্রিয় ভাইরা, সামরিক ক্ষেত্রে ইরান আমেরিকা এখন বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়েছে। কে কার কত ক্ষতি করতে পারে। কিন্তু ইরান একটা ভুল করেছে, তারা সব ধরনের মিসাইল তৈরি করলেও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ইরান কখনোই তৈরি করেনি। এমনকি এশিয়া, আফ্রিকা, ইউরোপের মাত্র হাতে গোনা কয়েকটি রাষ্ট্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে। বাকি রাষ্ট্রগুলো এই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। ইরান সমর্থিত কিছু রাশিয়ান সামরিক কর্মকর্তার সাবেক, যারা এরই মধ্যে জানিয়েছে ইরান যদি আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকে, তাহলে তাদের প্রস্তুতির মধ্যে সবচেয়ে বড় ভুল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি না করাটা। যেহেতু ইরান হাইপারসনিক প্রযুক্তি সম্পূর্ণ মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে, তাই ইরানের ক্ষেত্রে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করেই এই ধরনের একটি ভয়ঙ্কর যুদ্ধে নামা দরকার ছিল। রাশিয়ার উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা জানিয়েছে ইরানের সামনে একটাই পথ, যতটুকু পারো মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত অঞ্চলটাকে গড়িয়ে দাও। তা না হলে এসব অঞ্চল থেকেই বিমান ফ্লাই করে ইরানের উপর বড় ধরনের হামলা পরিচালনা করবে। ইরানের সবচেয়ে বড় শত্রু হিসাবে এখন দেখা দিয়েছে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যাদের ইন্ধনেই আমেরিকা ইরানে ব্যাপক হারে বোমা বর্ষণ করতেছে। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদেরকে এবং আজ রাতে ইরানের উপর যে নারকীয় তাণ্ডব চালানো হবে তার জন্য দোয়া করুন।